এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার তাসনিয়া নিশাত মিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহরিন রিনি। শুরুতেই যাচ্ছে মিমের কাছে। মিম, নির্বাচনের প্রচারণার পঞ্চম দিন কিন্তু চলছে আজ। আমরা যেটি জানি যে প্রতিদিন কিন্তু সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু চলে এই নির্বাচনী প্রচারণা। তারই অংশ হিসেবে আজ কিন্তু শনিবার যথারীতি প্রচারণা চলছে এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে কিছুটা ঢিলে ঢালাভাবে প্রচারণা শুরু হলেও বিকেল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রচারণা বেশ জমে উঠেছে। আমরা যেটি জানি যে আজকের দিনটি চলে যাওয়ার পরে প্রচারণার সময় কিন্তু বাকি আছে আর মাত্র 8 দিন, অর্থাৎ 7 সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত কিন্তু এই ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়। এবং আমরা যেটি দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ইশতেহার ঘোষণা করা হয়েছে। ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের তিনি কিন্তু এই ইশতেহারটি ঘোষণা করেন। তাদের ইশতেহারটিতে তারা যেটি জানিয়েছেন যে ডাকসুতে তারা যদি নির্বাচিত হয় তাহলে আবাসিক হল এবং একাডেমিক অঙ্গনে কিন্তু তারা চেষ্টা করবে রাজনীতি বন্ধ করতে। এছাড়া প্রতিটি স্টুডেন্টের জন্য একটি করে সিট বরাদ্দ করা সহ বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া 300 একর জমি উদ্ধার করার বিষয়ে কিন্তু তারা কাজ করবে বলে তারা তাদের নির্বাচনী ইশতেহারে জানিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে মধুর ক্যান্টিন থেকে শুরু করে মধুর ক্যান্টিন টিএসসি থেকে শুরু করে বিভিন্ন যে চায়ের আড্ডার স্থান সেই জায়গাগুলোতে কিন্তু নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহারে তারা কি বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং কি বিষয়ে তাদের দায়িত্ব পালন করবেন নির্বাচিত হওয়ার পর সেই বিষয়টি কিন্তু তারা তাদের এই প্রচারণায় জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ চাকসুতে নির্বাচনী প্রচারণার কি অবস্থা সেই বিষয়ে জানতে আমাদের জানাবেন রিপোর্টার নিগার সুলতানা রিনি। থ্যাংক ইউ। তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে চাকসু নির্বাচনের আমেজ। শিক্ষার্থীদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হয়ে উঠেছে এই চাকসু নির্বাচন। ইতিমধ্যে যারা উৎসুক প্রার্থী রয়েছেন তাদেরকে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে দেখছি এবং গতকাল এর মধ্যেই যে নির্বাচনী আচরণবিধি সেটিও প্রকাশিত হয়েছে। সেখানে প্রার্থীদের জন্য যেই প্রয়োজনীয় বিধি নিষেধ তারা কি করতে পারবেন এবং কি করা যাবে না সেই সম্পর্কিত সমস্ত রকমের দিক নির্দেশনা রয়েছে, যেখানে বলা হয়েছে প্রার্থীদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করাতে হবে এবং তাদের ডোপ টেস্টের ফলাফল যদি পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। আগামী 1 সেপ্টেম্বর থেকে নির্বাচনী যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় কার্যক্রম চলবে এবং পরবর্তীতে 12ই অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে। ভোট গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পরেই ভোট গণনা কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত এই চাকসু নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে এরপর থেকেই আসলে শিক্ষার্থীরা ভীষণভাবে উচ্ছ্বসিত এবং তারা আশা করে আছে যে কবে নাগাদ আবার চাকসু ভবন সে স্বকীয়তা ফিরে পাবে এবং কবে ভাঙবে দীর্ঘ 35 বছরের এই শিকল, সেই আশায় দিন গুনছে শিক্ষার্থীরা। সকলের প্রত্যাশা একটি সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ চাকসু নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনকে ঘিরে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাসনিয়া নিশাত মিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিগার মেহরিন রিনি।